এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকালবেলা যখন ওই ভিডিওটা বানিয়েছিলাম যে মিমি চক্রবর্তী লাগে উড়াধুরা গানের মেকিং দেবেন তার ইউটিউব চ্যানেল থেকে, কি বলেছিলাম তোমাদেরকে, আজকেই 7-8 হাজার সাবস্ক্রাইবার্স গেন হবে ওনার চ্যানেলে। আমি এখন ভিডিওটা বানাচ্ছি, এখন ইন্ডিয়ার টাইম অনুযায়ী বিকেল 5:30। আমি সকালবেলা ভিডিওটা বানিয়েছিলাম তখন ছিল 503K, এখন আপনারা খুলে দেখে নিন কত, 507K। অলরেডি 4,000 সাবস্ক্রাইবার চলে এসেছে। একটা মেকিং ভিডিও, একটা ছোট্ট ব্লগ ভিডিও, মানে ওটাকে আমরা একটা মিনি ব্লগ বলতে পারি, একটা 3 মিনিট সামথিং সেকেন্ডের ভিডিও, যেখানে আমরা দেখতে পাচ্ছি মিমি চক্রবর্তী কিছু কনভারসেশন আমরা পাচ্ছি। তিনি কখন বাড়ি থেকে বেরোলেন, তিনি এলেন ফ্লোরে, তারপরে রিহার্স করলেন, তারপরে মেকআপ হলো, তারপরে ফ্লোরে তিনি এলেন, মানে ডান্স ফ্লোরটাতে এলেন, কিভাবে শ্যুট হলো ইত্যাদি ইত্যাদি ছোট ছোট করে আমাদেরকে দেখানো হয়েছে। এবং সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট, কেন ভালো হবে না বলুন তো এই গানটা মানে মিমি চক্রবর্তী যখন তাঁর বাড়ি থেকে বেরিয়েছিলেন তখন বাজছিল দুপুর 2:30, আর যখন গানটা র্যাপ হলো তখন ভোর 3টে, পরের দিন মাঝরাত্রি 3টে। তাহলে আপনারা ভাবুন, একটানা 8-9 ঘন্টা, আমি ধরে নিলাম 7টা থেকে ফ্লোর শুরু হয়েছিল, ঠিক আছে, 2:30-টের সময় উনি বাড়ি থেকে বেরোলেন, উনি হয়তো 3টের সময় এসে পৌঁছলেন, তারপরে 2-3 ঘন্টা ওনার মানে রিহার্সাল মেকআপ টেকআপ সব দিয়ে গেল, তারপরে ধরা হলো 7টা থেকে শুরু হলো। যদি সন্ধ্যে 7টা থেকেই ফ্লোর স্টার্ট হয়, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 8 ঘন্টায় একটা ডান্স শুটিং হয়েছে। কেন হবে না সেই নাচটা, কেন ভিজুয়ালি ভালো হবে না আপনারা বলুন। এছাড়াও আপনাদেরকে জানিয়ে দিয়েছি সিনেবট ক্যামেরা কীরকমভাবে ইউজ হয়েছে মেগাস্টার শাকিব খানের। ওই যে যখনই তার ইন্ট্রোডাকশনটা হচ্ছে গানের মধ্যে, একবার এখানে ক্যামেরা, একবার এখানে ক্যামেরা, একবার এখানে ক্যামেরা, নতুনত্ব। এছাড়াও আরও বেশ কয়েকটা ওই ছোট ছোট জায়গাতেই গানটার মধ্যেই কিন্তু আমরা সিনেমাটের ইউজ দেখতে পেয়েছি। তো সব মিলিয়ে একটা দুরন্ত ব্যাপার। ইতিমধ্যে মিমি চক্রবর্তীর 75,000 ভিউজ হয়ে গেছে, বেশি নয়, 5 ঘন্টায় 75,000, মানে গড়ে 15,000 করে ঘন্টায় ভিউজ উনি গেইন করছেন। এটা দেখাচ্ছে 75,000, রিয়েল হয়তো দেখা যাবে 1 লাখের কাছাকাছি ভিউজ উঠে গেছে, এবং লাইকস পড়েছে 5,300। এটা সাকিবিয়ানদের সাপোর্ট। মেগাস্টার শাকিব খানকে কি আমরা অনেক বেশি করে দেখতে পেয়েছিলাম ব্লগটার মধ্যে? পাইনি কিন্তু। তার কোনো কথা শুনতে পেয়েছি আমরা? পাইনি কিন্তু। পরিচালককে দেখতে পেয়েছেন আপনারা? পাইনি কিন্তু। তারপরেও মিমি চক্রবর্তীর কোথাও না কোথাও গিয়ে অ্যাকসেপ্টেন্সটাই বেড়ে গেল দর্শকের কাছে, সাকিবিয়ানসদের কাছে। এই কারণের জন্য কিন্তু এই রকম ভিউজ। তো যাই হোক, এটা নিয়ে একটা ছোট্ট করে আলোচনা করার চেষ্টা করলাম। দারুণ লাগলো ব্যাপারটা, এরকম ছোট ছোট মিনি ব্লগ পেলে তো আমাদের ভালোই লাগে। অবশ্যই চাইবো যে তুফান রিলিজের পরে আরও যদি ছোট ছোট কিছু বিটিএস মিমি চক্রবর্তীর তরফ থেকে আসে, মন্দ হবে না, বেশ ভালো হবে। এর পরবর্তী গানগুলোও আছে, যদি কোনো রোম্যান্টিক সং থেকে থাকে তাহলে সেটারও যদি ছোট্ট করে মেকিং আসে, টাইটেল ট্র্যাকটার যদি মেকিং আসে, এগুলো আমাদের কাছে কিন্তু খুব আনন্দের ব্যাপার হবে, তাই না? যাই হোক, শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। এখনের জন্যে টাটা।